জয় রাধেশ্যাম। এতক্ষণ ছিলাম আমরা কোথায় গো মায়েরা? কোথায় ছিলাম? বৃন্দাবনে ছিলাম, নবদ্বীপ ধামে। এখন যাব কোথায়? বৃন্দাবনে যাবে? কারা কারা বৃন্দাবনে যাবেন উলুধ্বনি দাও একবার। যাবে না গো। আমি কি বললাম? যারা বৃন্দাবনে যাবেন না জোর করে উলুধ্বনি দেন। মনটা এখানে না বাড়িতে পড়ে আছে? মনটা এখানে আছে না বাড়িতে পড়ে আছে? আছে তো এখানে? তাহলে এবার যারা বৃন্দাবনে যাবেন জোর করে উলুধ্বনি হয়ে যাক। ওই দিকে ঘোরাবি। তাহলে বৃন্দাবনে যেতে হলে কাকে জিজ্ঞাসা করতে হবে? আমাদের রাখা রাজা, তাই তো? আরে বৃন্দাবনে আমি পথ চিনবো না, তাই তো? বৃন্দাবনে যাবে পয়সা এনেছেন তো? পয়সা এনেছেন? তাহলে আমরা বৃন্দাবনে যাবো কেমন করে? না এই মনটাকে নিয়ে যাবো বৃন্দাবনে। কোথায় না মধুমম শ্রীরাম বৃন্দাবনে, তাই তো? সকলে মিলে বাহু তুলতে হবে। বলি রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। তাহলে আমরা যাব কোথায় না শ্রীধাম বৃন্দাবনে। সকলে মিলে বলতে হবে, ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় ওরে শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আছে শ্যামলা ভগবতী শ্রী যমুনা উজান হয়ে যায়। কেশি ঘাটের বংশী ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামলা। বাঁশরি বাজাই গো কালা বাঁশরি বাঁশির সুরে রাধা রানী অভিসারে যায়। ওরে রাখাল রাজা ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
আসে শ্যামলা বাঁশরি বাজাই গো কালা বাঁশরি বাজাই বাঁশির সুরে রাধা রানী অভিসারে যায় ওরে রাখালে রাজা উলুধ্বনি বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলি শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন বলি রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলি শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলি শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি बोलिए राधा रानी की वृंदावन धाम की भाग्य बिहारी लाल की हरिवासर की আমরা কোথায় এলাম না মধুময় ধাম বৃন্দাবন ধাম যেখানে হয় হরিনাম সংকীর্তন আর যেখানে হয় সাধু গুরু বৈষ্ণবের আগমন সেটাই পরিণত হয় কি না মধুর বৃন্দাবন ধামে তাহলে আমাদের যদি মনটা যদি বৃন্দাবনে না থাকে তাহলে বৃন্দাবন কিন্তু দেহ নিয়ে গিয়েও কোনো কাজ হবে না আর হলে কিন্তু এই মনটাকে নিয়ে যেতে পারলেই কিন্তু বৃন্দাবনে গিয়ে কাজ হবে তাই তো তাহলে আসুন আজ আমরা সকলে মিলে আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের রসিক ভজনের বিষয় শ্রী শ্রী নৌকা বিলাস নিতাই গৌর হরি বল প্রথমেই জানাই আমার নিতাই গৌর রাধা কৃষ্ণের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম তারপর জানাই গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম আমার শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম এবং যত সাধুগুরু বৈষ্ণবগণ রয়েছেন তাদের চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম দেখুন বাবা কীর্তন হচ্ছে বহু বড় ভাবের জিনিস তাই তো কীর্তন কিন্তু বড় ভাবের জিনিস কীর্তন গান পরিবেশন করতে গিয়ে কিন্তু আমার অনেক ভুল ত্রুটি হবে সবাই নিজ সন্তান কন্যা ভগিনী মনে করে ক্ষমা করে দেবেন হরি বল হরি বল নিতাই গৌর হরি বল তাহলে আমরা বৃন্দাবনে আজ সাধন করব এক ভক্তের মনোবাসনা পূর্ণ করবার লাগি ভগবান কিন্তু আজ লীলা ক্ষেত্রটি করলেন তাহলে সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন চলত হীনাগররাজ আজ তিনি নবলক্ষ ধেনুকে ত্যাগ করে সমস্ত সখাগণকে ত্যাগ করে কোথায় চলে যাচ্ছে আজকে আমরা দেখবো আসুন সকলে মিলে আজ সখাগণ ওরে সখাগণ
সঙ্গ ও সঙ্গ ছড়ি ওয়া আরে আজ সখাগণ সখাগণ সঙ্গ ও সঙ্গ ছড়িয়ে সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন রে আহারে আহা মরি মরি রে এ এ সখাগণ সঙ্গ আজ সঙ্গ ছাড়ি চলিল কথা দেওয়া কথা মনে হয়ে সখা সঙ্গ ও ও সঙ্গ ছড়ে চলল না আগর কথা দেওয়া দেওয়া কথা মনে হয়ে সাজ কথা সঙ্গ ও ও সঙ্গ ছড়ে চলল আমার কথা দেওয়া দেওয়া কথা মনে হয়ে সখা সঙ্গ ও সঙ্গ ছড়ে চলল না আগর আজ কথা দেওয়া দেওয়া কথা মনে হয়ে কথা দেওয়া কথা মনে হয়ে কথা দেওয়া দেওয়া কথা মনে হয়ে আজ কথা দেওয়া কথা
আসতে পারা। এই যে দেখুন, এ হচ্ছে আমার বান্ধবী। হ্যাঁ, এখানে মামার বাড়ি, খুব আনন্দ। আমি এখানে কীর্তন করতে আসবো জেনে। সবাই আশীর্বাদ করবেন যেন এরও কৃষ্ণ পদে মতি হয়। নিতাই গৌর হরি বল। দেওয়া কথা মনে হয়ে আজি কথা দেওয়া কথা মনে হয়ে আজ কথা মনে হয়ে কথা দেওয়া মনে হয়ে কথা দেওয়া দেওয়া কথা মনে পড়ে সঙ্গ ছড়ি চলল না আগন সখা সঙ্গ সঙ্গচরি চলে যাই গো সখা সঙ্গ সঙ্গ ছাড়ি কানায়ে চলে যাই গো সঙ্গ সঙ্গ ছড়ি চলে যাই গো খখা দেওয়া দেওয়া কথা মনে হয়ে দেওয়া দেওয়া কথা মনে হয়ে কথা দেওয়া দেওয়া কথা মনে হইল দেওয়া দেওয়া কথা মনে হয়ে কথা দেওয়া দেওয়া কথা মনে হইল কথা দেওয়া দেওয়া কথা মনে হয়ে কথা দেওয়া দেওয়া কথা মনে হইল কথা দেওয়া দেওয়া কথা মনে হয়ে 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 দেওয়া দেওয়া কথা মনে হয়ে কথা দেওয়া দেওয়া কথা মনে হয়ে কথা দেওয়া দেওয়া কথা মনে হইল কথা দেওয়া দেওয়া কথা মনে হয়ে কথা দেওয়া দেওয়া কথা মনে হইল এ আজ সখাগণ সঙ্গ তাহলে সখাগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন চলত হীনা গুরুরাজ। আজ সখাগণকে সঙ্গে ত্যাগ করেই চলে যাচ্ছেন। আজ সখাগণ সঙ্গ আজ ছাড়ি যদু নন্দন সখাগণ সঙ্গ ছড়ি যদ নন্দন চলো তোহি টাগোরা চলো তোহে নাগোরা বলি চলিল কানাই ভাবে পুরাইতে চলিল কানাই ভাবে বোরাই বলি
কথা দেওয়া কথা মনে হয়ে চলিল কানাই ভাবে পুরাইতে কথা মনে হয়ে ওই ভক্তাধীন গোবিন্দ আমার হরি হরি ভক্ত দিন গোবিন্দ আমার ভক্ত দিন গোবিন্দ আমার দেওয়া কথা মনে হয়ে ভক্ত দিন গোবিন্দ আমার দেওয়া কথা মনে হয়ে ভক্ত দিন গোবিন্দ চলিল কানাই ভাবে পুরাইতে। তাহলে কথা দেওয়া কথা মনে হয়ে, দেখুন বাবা আমাদের জানতে হবে কিনা কথা কাকে দিয়েছেন, কেন দিয়েছেন, আর কি বা মনোবাসনা করেছিল যেটা পুরানোর জন্য তিনি যাচ্ছেন, আমাদের এটা কিন্তু জানতে হবে। একদিন শ্রীকৃষ্ণ আমার বিরজা হচ্ছেন এক ভক্ত, তার মনোবাসনা পূর্ণ করবার লাগি কোথায় না বিরজার কুঞ্জ বিলাসে রয়েছেন। এমন সময় রাধারানী কি করছেন না সখীদের চয়ন করা কুসুম দিয়ে কিন্তু মালা গাচ্ছেন, বিনে সুতোর মালা গাচ্ছেন। আমরা কি করি মালা গাঁথি কি দিয়ে না সুতা দিয়ে, তাই তো, কিন্তু তিনি বিনা সুতোর মালা গাচ্ছেন। এবং যখন তিনি মালা গাচ্ছেন তখন এলেন কে না নারদ মুনি। এবং নারদ মুনি এসে কি বলছে, হে রাধে, ওগো রাধে, তুমি বসে বসে মালা গাচ্ছ আর তোমার পরাণ বধূই যে বিরজার কুঞ্জে রয়েছে। এই কথা যেই না শুনেছে মা, অমনি কি করছেই না গাথা মালা দিল কি না ছিঁড়ে ফেলে, এবং গাথা মালা ছিঁড়ে ফেলে কোথায় চলেছে না ছুটতে ছুটতে চলে গেছেন কোথায় বিরজার কুঞ্জের দিকে। এবং বিরজার কুঞ্জের দিকে গিয়েই দেখে কি না শ্রীরাম, শ্রীকৃষ্ণের অনুগত সখা শ্রীরাম কিন্তু প্রহরী হয়ে দাঁড়িয়ে আছেন। শ্রীরাম কিন্তু প্রহরী হয়ে দাঁড়িয়ে আছেন। তখন বলে, এই শ্রীরাম, শ্রীরাম, আমি শ্রীকৃষ্ণের অনুগত সখা, তাই আমি এই দ্বারের পাহারা হয়ে দাঁড়িয়ে আছি। কিন্তু শোনো শ্রীরাম, কৃষ্ণ দর্শনে বাধা দিতে নেই, তুমি দ্বার ছেড়ে দাও। কিছুতেই কিন্তু সে দ্বার ছাড়ছে না। শোনো শ্রীরাম, তুমি জানো যে কৃষ্ণ দর্শনে যে বাধা দেয় তাকে পরজন্মে দৈত্য কুলে জন্ম নিতে হয়। নিতাই গৌর হরি বল। হরি হরি বল। তাহলে এর কারণেই কিন্তু শ্রীরাম পরজন্মে কিনা সংখ্যাচুর দৈত্যে জন্মগ্রহণ করেছিলেন। এবং যখন শ্রীরাম দ্বার ছাড়লেন না তখন রাধারানী আমার কি করলেন না শ্রীরামকে উপেক্ষা করে রাধারানীর কুঞ্জের ভিতরে প্রবেশ করলেন, বিরজার কুঞ্জের দিকে প্রবেশ করলেন। এবং তখন দেখি কি গিয়ে শ্রীকৃষ্ণও নেই, বিরজাও নেই। শ্রীকৃষ্ণ কি করছে, যমুনা, আমার বিরজা কিন্তু যমুনা হয়ে পড়ে আছে, আর শ্রীকৃষ্ণ আমার কাল সর্প হয়ে খেলা খেলছেন। এবং রাধারানী তপস্যার মাধ্যমে কি করলেন না নিজে ময়ূরে বেশ ধারণ করলেন। এবং রাধারানী যেই না ময়ূর বেশ ধারণ করেছেন অমনি সবাই কিন্তু করজোরে নিজ স্বরূপে ফিরে এসেছেন। এইবার তখন বিরজা কিন্তু করজোরে দাঁড়িয়ে বলছে, হে প্রভু, আমি তো কিচ্ছু চাইনি, শুধু চেয়েছিলাম তোমার সেবা দিতে। আমি তোমার সেবার লাগি তুলসী পত্র চয়ন করলাম, চন্দন ঘষলাম, নৈবেদ্য সাজালাম, কিন্তু হে গোবিন্দ আমি কি এতই পাপী যে আমি তোমার সেবাটুকু দিতে পর্যন্ত পারলাম না। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন কি, শোনো বিরজা, আজ হয়তো আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারলাম না, কিন্তু আমি পরজন্মে যখন যমুনার তীরে যাব এবং যমুনার তীরে আমি লীলা খেলা করব, তো সেদিন আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। আজ সেই ভাব তার কথা দেওয়া কথা মনে পড়ে গেছে, তাই তিনি সখাগণকে সঙ্গ ত্যাগ করে চলে যাচ্ছেন। আর যাচ্ছেন কেমন ভাবে, বলি ভাবিনি মনোরথে চলল বিপিন পথে, ভাবিনি মনোরথে চলল বিপিন পথে, ভাবিনি মনোরথে চলিল বিপিন পথে, সাধিতে মনোমথ কাজ,
ভক্ত বাঞ্ছা পুরাইতে চলিল কানাই মনোরথে ভক্ত বাঞ্ছা পুরাইতে ওই ভক্তাধীন গোবিন্দ আমার হরি হরি ভক্ত বাঞ্ছা পুরাইতে তাহলে সাধিতে মনোমত কাজ। ভাবিনী মনোরথে চলিল বিপিন পথে সাধিতে মনোমথ কাজ। কিন্তু তিনি ভাবের মনোরথে ভাবিনী মনোরথে চলে যাচ্ছেন কোথায় না বিরজার মনোবাসনা পূর্ণ করবার লাগে। আর এদিকে কি হচ্ছে, বিরজা তো যমুনা হয়েছে। এবারে যেই না যমুনাকে দর্শন করেছে বলি হে রে যমুনার জল আজ মনোমথ উথলিল। মোনার জল মনোমত উথলল হে রে যমুনার জল মনোমথ উথলল। মোনার জল মনোমত উথলল সাধিতে মনোমথ কাজ। সাধিতে মনোমত কাজ। ওরে সাধিতে মনোমথ কাজ। সাধিতে মনোমত কাজ। তাহলে হেরি যমুনার জল মনোমথ উত্থাল হলো, সাধিতে মনোমথ কাজ করে উঠিল মেতে। উঠিল মেতে বলে উঠিল মেতে উঠিল মেতে যমুনার তরঙ্গ হেরি উঠিল মেতে। যমুনার তরঙ্গ হেরি উঠিল মেতে। মনোমথ কিন্তু উথল হলো। যমুনার জল থাল পাতাল হয়ে যাচ্ছে। তার গোবিন্দ এসেছে কি না তার মনোবাসনা পূর্ণ করবার জন্য। এইবার সেই কথা দেওয়া কথা কিন্তু মনে পড়ে গেছে, আমাদের মতো তো নয় গো মায়েরা। এদিকে কিন্তু তিনি জীবকে শিক্ষা দান করছেন কি না কাউকে কথা যদি একবারে দিয়ে ফেলেন সেই কথা কিন্তু অবশ্যই রাখতে হবে। আপনি কথা দেবেন না, বলবেন আমরা কথাটা রাখার চেষ্টা করবো, কিন্তু কথা যদি একবার দিয়ে ফেলেন সেই কথা কিন্তু আপনাকে রাখতেই হবে। এই লীলাটির মাধ্যমে তিনি এই শিক্ষাটাই কিন্তু দিতে চাইছেন। কাউকে কথা দেওয়ার আগে কিন্তু 100 বার ভেবে চিন্তে কথা দেবেন যে এই কথাটা আপনি রাখতে পারবেন তো। আজ সেই ভেবে কিন্তু সেই কথা দেওয়া কথা রাখতে চলেছে। আর বিরজার কথা তো আমরা আগেই শুনলাম। এইবার শ্রীকৃষ্ণ ভাবছেন আজকের লীলাটিকে সম্পূর্ণ করবার জন্য তো আমার প্রেমময়ী রাধারানীকে দরকার। তাই তিনি বাঁশি বাজিয়েই রাধারানীকে কিন্তু ডাকতে লাগলেন। মায়েরা উলুধ্বনি, শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন।
তখন পরম পুরুষানন্দ বলছি, অবাধ্য এই বংশীর গান নিশ্চয়ই বোধবে আমার প্রেমময়ীর প্রাণ। তাই তিনি বংশীর ধ্বনি করেই ডাকতে লাগলেন এবং তিনি মায়ার দ্বারা একটা তরণী অর্থাৎ নৌকা আনলেন এবং সেই নৌকাটাকে কিন্তু তিনি মনের মতন করে যত্ন করে সাজাতে শুরু করলেন। কেমন করে? আজ সেজিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি, সেজিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি, প্রবল মুকুতায়ানি, মাঝে মাঝে হীরার গাঁথনি, আর মাঝে মাঝে হীরার গাঁথনি, মাঝে মাঝে হীরার গাঁথনি। সেজিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি, মাঝে মাঝে হীরার গাঁথনি, বলি সাজাই যতনে, সাজাই যতনে, সাজাই যতনে, সাজাই যতনে, বলি মণি আর মুকুতায়নে সাজাই যতনে, মণি আর মুকুতায়নে সাজাই যতনে, মণি আর মুকুতায়নে সাজাই যতনে, বলি রাই পারে হবে জেনে হরি হরি বল। লাইবি কি হবে বলে, লাইবি কি হবে বলে, লাইবি কি হবে বলে। তাহলে সেই নৌকায় রায় পার হবে গো। সেই নৌকা কি আর যেমন তেমন হতে পারে? কি বাবা হবে সেই নৌকা যেমন তেমন? আরো কি করছি? আরে সে কি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা, শিখি কুঞ্জ কুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা, আর সে কি বুঝো গুঞ্জ ছাড়, আরে শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া, শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া, শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা, কেরোয়ালে রজত কিনকিনি, আর কেরোয়ালে রজত কিনকিনি, কেরোয়ালে রজত কিনকিনি, বলি কিনি কিনি বাজে কিনকিনি, কিনি কিনি বাজে, বলি কিনি কিনি বাজে, কিনি কিনি, কিনি কিনি বাজে কিনকিনি, বলি রাই কিনি না শ্যাম কিনি, কিনি কিনি বাজে কিনকিনি, আমি রায় কিনি না শ্যামকে কিনি, কিনি কিনি বাজে, কিনি কিনি। কি বলছে দেখো, কি কিনি? কিনি কিনি বাজে কিনকিনি। আমি কি কিনবো? রায়কে কিনবো না শ্যামকে কিনবো গো? কি গো মায়েরা, কাকে কিনলে ভালো হয়? তো বলুন তো কি কাকে কিনলে ভালো হয়? রায়কে না শ্যামকে? কাকে কিনবো গো? কাউকে কিনবো না? কাকে কিনবো? শ্যামকে? তাহলে তো রাধারানীকে ছোট করা হবে, আর রাধারানীকে কিনলে শ্যামকে ছোট করা হবে। তাহলে এমন কিনতে হবে যেন সাপও মরে আবার লাঠিও না ভাঙে, তাই তো? তাহলে বলছে কি না, কিনি তো রাধার মনে কিনি, আমি কিনি তো রাধার মন কিনি, ওই রাধার মনি রাধার মন কিনি তো রাধার মন কিনি, রাধার মনে রাধার মন, গো এক নামে দুইয়ের মিলন, রাধার মনি রাধার মন ওই একই মন, মিলাই গৌর হরি হরি বল। ওই রাধার মনি রাধার মন, ওই একই মনে রাধার মন কিনি তো রাধা। তাহলে বলছে কিনি তো রাধার মন কিনি। ওই রাধার মনটাকে যদি একবার কিনতে পারা যায় তাহলে শ্যামনগরকে আশ্রয় করা কিন্তু সহজ হয়ে যাবে।
তাই রাধার মনকে কিনতে বলছি। তাহলেই রাধারানীকে যদি কিনি আমাদের কেমন করে কিনতে হবে না, অনেক ভালোবেসে কিনতে হবে। এবার রাধারানী যেই না আসছে, এই জন্য কি করতে, আমার রাধারানী কি শ্যামনগর এ ঘাট ও ঘাট করে কিন্তু তার নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এ ঘাট ও ঘাট করে কিন্তু নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজ তপন তনয়া নিরে তরণী লইয়া ফিরে, আর তপন তনয়া নিয়ে তরণী লইয়া ফেরে, বিদ গদনা গোর রাজ রাজ গো, বিদ গদনা গোর রাজ রাজ গো, বিদ বিদগদনা গর রায় গো। তাহলে তিনি এ ঘাট তপন তনয়া নিরে তরণী লইয়া ফিরে, বিদগত নাগররাজ বলে ঘুরে বেড়াই, ঘুরে ঘুরে বেড়াই, বলি এ ঘাট ও ঘাট ঘুরে বেড়াই। ও গো সাধের তরণীতে নাবিকি হয়ে এ ঘাটি ও ঘাট ঘুরে বেড়াই, বলি আনন্দ আর ধরে না গো, এ আনন্দ আর ধরে না রে, এ আনন্দ আর ধরে না রে, এ ঘাট ও ঘাট ঘুরে বেড়ায়। তারা কিন্তু এ ঘাট ও ঘাট করে ঘুরে বেড়াচ্ছে আমার রাধারানীকে এবার জন্যে। এইবার যেই না দেখছে শ্যামনগর আমার কি করছে না ঘাট ও ঘাট করে ঘুরে বেড়াচ্ছে, এবার বৈষ্ণব পদকবি এক পাশে দাঁড়িয়ে প্রকাশ করছেন, আজ গোবিন্দ দাস ভনে কি আনন্দ হলো মনে, উলুধ্বনি আর গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে, রুনুর ঝুনুর নুপুর বাজ বাজ গো, রুনু ঝুনু ঝুনুর নুপুর বাজ বাজ গো, তাহলে রুনুর ঝুনু করে কিন্তু নুপুর বাজতে চলেছে, বলি নুপুর বাজে রুনু ঝুনু, নপুর বাজে রুনু ঝুনু, ওই গোবিন্দের রাঙা চরণেতে নুপুর বাজে, ঝুনু কুঞ্জে আমার নপুর বাজে রুনু ঝুনু, গোবিন্দ দাসের কতই আনন্দ নুপুর বাজে রুনু ঝুনু, গোবিন্দ দাসের কত আনন্দ নুপুর বাজে রুনু ঝুনু, নুপুর বাজিতে লাগিল, নুপুর বাজিতে লাগলো ঝুনু 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 বাজিতে লাগিল, ঝুনু বাজিতে লাগিল, তাহলে রুনু ঝুনু করে কিন্তু নুপুর বাজতে আমার গোবিন্দর চরণে, গোবিন্দের রাঙা চরণে কিন্তু নুপুর বাজতে শুরু করলো। আর আজকাল লীলাটিকে যদি সম্পূর্ণ করতে হয় তাহলে আর একজনকেও দরকার, কে না বুড়িমাইকে দরকার। হ্যাঁ গো মায়েরা বুড়িমাকে চেনেন তো?
বুড়িমা হচ্ছে সন্দীপনী মুনির মাতা। তিনি রাধা গোবিন্দের লীলা রসে কিন্তু দায়িত্বভার পেয়েছিলেন এবং সেই লীলা রসের দায়িত্বভার পেয়ে আজ তিনি সেই দায়িত্বকে কিন্তু পালন করতে চলে যাচ্ছেন। সেই দায়িত্বকে কিন্তু আজ তিনি পালন করছেন। নুপুর কিন্তু এবার বুড়িমাই দেখছে কি বুড়িমা বুড়িমা বলছে আজকের এই লীলাটিকে যদি পালন করতে হয় তাহলে রাধারানীকে যেমন তেমন করে হোক নিয়ে যেতে হবে আমার কোথায় না শ্যামনগরের কাছে, তাদের মিলনটা তো করাতেই হবে। এইবার তিনি কি করছেন না বৃন্দাবনের পথ ঘাট সব উত্তপ্ত, এতেই কিন্তু তিনি রাখছেন। কেমন করে রাখছেন? তোরা আইকে যাবিল ও পাড়ার গোয়ালিনীরা, তোরাকে আইকে যাবিল ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউকে যাবিল ও পাড়ার গোয়ালিনী। এই যে গোয়ালিনী কারা আছেন গো ভাইরা? গোয়ালিনী আছেন? ওই কারা দেখে গোয়ালিনী কারা হাত তুলুন একবার। গোয়ালিনী কারা? তোরা আইকে যাবিল ও পাড়ার গোয়ালিনীরা, তোরা আইকে যাবি গো ও পাড়ার গোয়ালিনী। ওগো দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজাইয়ে বসরা, দধির নবনী লয়ে সাজাইয়ে পশরা, দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজাইয়ে বসরা, তোরাকে আইকে যাবিল ও পাড়ার গোয়ালিনীরা, তোরাকে তোরা কেউ আইকে যাবি গো হৃদয় গৌর হরিব। বলছে তোরা আইকে যাবিল, গোয়ালিনী কারা আছে? তোরা আইকে সবাই যাবি, ওদিকে সব মথুরার হাটে আজ নিয়ে যাব। বৃন্দাবনের পথ ঘাট কিন্তু বাবা গরমের সময় এত উত্তপ্ত থাকে, একবার গিয়ে দেখবে। বৃন্দাবনে গেছেন মায়েরা কেউ? বৃন্দাবনে যাওয়া হয়েছে? গরমের সময় গিয়ে দেখেছেন তো কেমন গরম পাওয়া যায় সেখানে? বৃন্দাবনের পথ ঘাট কিন্তু সব বালি দিয়ে ঢাকা এবং সেই পদে উত্তপ্ত হয়ে কিন্তু তিনি যাচ্ছেন। এবং তিনি যেই না যাচ্ছেন, এদিকে কোথায় ছিল না কুটিলা। কুটিলা কিন্তু দেখেছে বুড়িমাইকে, বলে ও বুড়িমা, বুড়িমাই বলে হ্যাঁ রে, আরে কুটিলা না তুই? কুটিলা না? বলে হ্যাঁ গো আমি কুটিলাই। হ্যাঁ গো বুড়িমা, তাই ভর দুপুরবেলা তুমি যাচ্ছ কোথায়? বলে এই আমি তোদের বাড়ি যাচ্ছিলাম। বলে হ্যাঁ গো আমাদের বাড়ি এদিকে বটে। আমাদের বাড়ি তোদের বাড়ি হয় এদিকে আমাদের বাড়ি বটে, তাহলে তুমি এদিকে এসছো কেন? বলছে আরে দেখ বয়স তো আর কম হলো না, 4 কুড়ি হলো, চোখের দৃষ্টি শক্তি হারিয়েছি, তা বেশ ভালোই হয়েছে তুই যখন এসেছিস, চল তোর সাথেই যাই। এইবার বুড়িমাইকে সঙ্গে নিয়ে কিন্তু কুটিলা চলে যাচ্ছেন এবং যেই না কুটিলা এলেন কোথায়? জটিলার ভবনে। এবং জটিলার ভবনে এসে তিনি জটিলাকে ডাকছেন, দরজায় তো কপাট দেওয়া আছে এবং রাখছেন কি এই জটিলে, জটিলে, এই জটিলে। জটিলা মনে মনে ভাবছে ঘরের ভিতর থেকে যে বৃন্দাবনে এত বড় কার সাধ্য আছে, কার এত বড় বুকের পাটা যে আমার নাম করে ডাকে। বলে এই জটিলে, ডাক দেখেছো কেমন? বৃন্দাবনে কার এত বড় সাধ্যি যে আমার নাম করে ডাকি? এইবারে বলছে এই জটিলে ঘরটা খোল না। এবার যেই না ঘর খুলেছে দেখছে ও মা, আরে বুড়িমা যে, এসো এসো এসো। ঘর খুলতে তো দেরি হলো কেন রে? ঘরে কাজ তো বেশ রাগ করো না, এসো এসো এসো। এবার এসেছে সেই কিন্তু বাবা নাকে কাপড় দিয়ে উঠেছে। হ্যাঁ গো মায়েরা, গন্ধ পাচ্ছ না তোমরা কেউ?
এই জটিলে তোদের বাড়িতে তো গন্ধ। হ্যাঁ গো মায়া, তোমরা গন্ধ উঠছে। তখন দেখছি কি না কোথাও এক বাটি ঘোল পচে গিয়ে মাছি ভনভন করছে, কোথাও এক বাটি ঘি পচে গেছে। তোমরা হাই হাই রে, তোরা করেছিস কি? এই দধি দুগ্ধ ঘৃত গোল সব দেব ভোগ, আর তোরা পেয়েও অবহেলা করছিস। একদম কিন্তু তোরা ঠিক করছিস না। চল আজ তোকে মথুরার হাটে নিয়ে যাব। বলছে মথুরা হাটে যাবে কে গো মা? হ্যাঁ গো মা, বলছো না মথুরার হাটে যাবে কে? আমি যাবো। আমি তুমি যাবে? হাটে যাবার কেউ নেই গো। কুটিলার কথা বলছো? কুটিলা যাবে? ও গেলে কি হবে জানো? ওই হাট আর আস্ত থাকবে না। ওই কুটিলা হাটে গেলে কি হবে? বলি পাতানো হাট ভেঙে যাবে, ভেঙে যাবে। ওই পাতানো হাট ভেঙে যাবে। আমার কুটিলা হাটে গেলে পাতানো হাট ভেঙে যাবে। আমার কুটিলা হাটে গেলে পাতানো হাট ভেঙে দেবে। আমার কুটিলা হাটে গেলে বলি মথুরাই হাটে বসিবে না মা। হরি হরি বল। মথুরার হাট বসবে না রে। মথুরার হাট বসবে না মা। মথুরার হাট বসবে না মা। যদি আমার কুটিলা একবার হাটে যায়, ওই হাটকে সে ভেঙে দিয়ে চলে আসবে। তো তোর মেয়েকে হাটে পাঠানো যাবে না। তো তোর বৌমা কি হলো? বলে হ্যাঁ গো, আমার একমাত্র আদরের বৌমা, ওকে কি হাটে পাঠানো যায়? হ্যাঁ গো, হ্যাঁ গো মায়েরা, তোমার বৌমাদিকে হাটে পাঠাও। বলে এই বৌমা তো কি হয়েছে? আমরা বৌমা ছিলাম না বুঝি? আমরা সারা দিন কি এই বুড়ি রয়েছেন সারা জীবন? বলছে না না মা, তুমি রাগ করছো কেন? আমার একমাত্র আদরের বৌমা। তা বেশ বেশ, তুমি যখন চাইছো তখন তুমি নিয়ে যাবে না। বলছে শোন জটিলে, জাত হারাতে আছে তবু জাত ব্যবসাকে কিন্তু শিখে রাখতে হয়। তোদের ঘোষের বাড়ি, তোদেরকে কিন্তু এই জাতটাকে কিন্তু বজায় রাখতে হবে। এবার রাধারানীকে নিয়ে যাব কিন্তু মথুরার হাটে। এবার সখীরা আমার বুড়িমা কিন্তু মনে মনে, ঠিক বুড়িমা তো সবই জানে, ও তো যে যোগমায়া, তিনি কিন্তু সবই জানছেন। এবং সেই রাধারানীকে দেখবার জন্য কিন্তু যাচ্ছে ঘরের ভিতরে। তখন রাধারানী কি ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কেন কাঁদছে? না শ্যামনগরকে দেখবে বলি। তখন বলে কি বুড়িমা, শোন রাধে, আর চিন্তা নেই, চল, অনুমতি পেয়ে গেছি, আর ভয় নেই। এবার চল, অনুমতি পেয়ে গেছি। এবার অনুমতি পেয়েছে, কিসের অনুমতি? না মথুরার হাটে যাওয়ার অনুমতি। এবার সখীদেরকে এবং রাধারানীকে বলছে শোন শোন, বলি সাজাগো তোরা রসের পসার, সাজাগো তোরা রসের পসার। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজাগো তোরা রসের পসার। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজাগো তোরা রসের পসার। দুগ্ধ ঘৃত ঘোলে তোকে নিয়ে হাটে যাব। হরি হরি বল। লয়ে হাটে যাব।
কিন্তু কি করলেন না, পসরা সাজিয়ে পসরা তুলে দেবেন সমস্ত সখীগণদের সঙ্গে, এবং সমস্ত পসার তুলে দেবার জন্য কি না সমস্ত পসারে কিন্তু একটি করে তুলসী পত্র দিলেন। তুলসী পত্র কেন দিলেন? বাড়িতে গোপাল আছে গো মায়েদের? গোপাল আছে সেবাদের? নেই গোপাল, গোবিন্দ সেবা হয় তো? তাহলে গোবিন্দ সেবা দেবার জন্য কি করেন? একটা করে তুলসী পত্র দেন তো নৈবেদ্যে। কি সেবা দেওয়া হয়? নকুলদানার বাদশা, ওইটুকুই বরাদ্দ গোবিন্দর জন্য। সারাদিনে পড়ে থাকে, খাবি খা, না খাবি না খা। প্রতিটি প্রসারে কিন্তু একটি করে তুলসী পত্র দিলেন। এটাও কিন্তু শিক্ষা দিতে পারে। কি শিক্ষা? না ভগবান যদি কিছু সেবাও না দেন, যদি একটা তুলসী পত্র দেন, ভগবান আপনারা ওইটুকুই সেবা করবেন। আর যদি এমনি হাজার হাজার মন্ডা মিঠাই দেন, যদি একটি করে তুলসী পত্র না দেন, তাহলে কিন্তু গোবিন্দ কোনো মতেই সেবা করবেন না। তাই যত সমস্ত দধি দুগ্ধ ঘৃত ঘোষ সবাই কিন্তু তিনি কি করলেন? একটি করে তুলসী পত্র দিলেন। সবে কিন্তু একটা করে তুলসী পত্র দিলেন। এইবার সখীদের যখন বলছে, বলে হ্যাঁ তা রাধারানীকে নিয়ে প্রথমবার হাটে যাবে, তা কোনো একটা দেবতার তো শরণ নিতে হবে, তাই তো? তুমি বলো কার শরণ নেব? বলছে আমার ছেলে আয়ান, ও তো শ্যামা মায়ের ভক্ত, তাই শ্যামা মায়ের নাম গাইতে গাইতে যাবে। তাই কি শ্যামা মায়ের নাম গাইতে গাইতে যাবে, কিন্তু একজনের নাম করবি না, কিন্তু মনে করেও একজনের নাম করবি না, ভুল করেও। বলে ওই নামটা আবার ঠিক মনে থাকে না রে। ওর নামটা কি জানো তো? আমি নামটা তো বলতে পারবো না, আমি একটা উদাহরণ দিচ্ছি। ওই যে গো, ওই মাঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না। মাঠে ধেনু চড়াই, ওই মাঠে মাঠে ধেনু চড়াই তার নামটি। মাঠে মাঠে ধেনু চড়াই। আরে তা মাঠে তো অনেক রাখাল ধেনু চড়াই, তা কাদের জন্য বলছিস, কিভাবে বুঝবো? তো শ্রীরামের কথা বলছিস? বলছে না না, শ্রীরাম নয় গো, আর একজনও আছে, ওর নামটা মনে থাকে না গো। ওই ওই যে ননি চুরি করে খাই তার নামটি করো না। ননি চুরি করে বেড়াই তার নামটি করো না। ননি চুরি করে খাই তার নামটি করো না। চুরি করে দেয় তার নামটি করো না। আরে আরে ননি চুরি করে খায়, আরে তুই মধুমঙ্গলের কথা বলছিস? মধুমঙ্গলের কথা বলছিস? মধুমঙ্গল নয়, তাহলে কে? বলে আরে মনে থাকে না গো নামটা। বলে শোন, ওই নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো না। ওই নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো না। ওই নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো না। আরে নন্দের বেটা কেলে ছোড়া রে কৃষ্ণ। কৃষ্ণ, হ্যাঁ ওই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ওই নাম আমার যেন মাথাটা খেয়ে নিল। ওই কৃষ্ণের নাম করবে না। বলি মা দেখছেই তো, তোর মুখ থেকে বলিয়ে তো দিয়েছি কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নাম কিন্তু সময় থাকতে কিন্তু সাধন করতে হয়। সময় থাকতে যদি এই কৃষ্ণ নাম আপনি না সাধেন, না ভজনা করেন, তাহলে কিন্তু এই কৃষ্ণ নাম করার আর কোনো গুণ থাকবে না। তাই সময় থাকতে কিন্তু এই কৃষ্ণ নামকে সাধবেন। হলে কিন্তু নয়ে হয়, 90তে হয় না। কবে আপনি কৃষ্ণ নাম সাধবেন? যেদিন মুখে কথা বলতে পারবেন না, যেদিন চলতে পারবেন না, সেদিন আপনি কৃষ্ণ নাম সাধবেন? হবে না। সময় থাকতে সাধন করুন, নাহলে কিন্তু সময় গেলে সাধন হবে না। তাই তো এক ভক্ত লালন ফকির তিনি কি বলছেন? আরে সময় গেলে সাধন হবে না। কি বলছে? সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, ওরে সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় রে
আরে সময় গেলে সাধন হবে না ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না হবে না ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না ওই দিনে থাকিতে দিনের সাধন কেন করলি না মনে রে কেন করলি না সময় গেলে সাধন হবে না ওরে হৃদয় গৌর হরি হরি বল। সময় গেলে সাধন হবে না ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না সময় গেলে কিন্তু সাধন হবে না ওরে মন যখন দিন পড়েছিল তুই কেন সাধলি না আজ শেষের দিনে সাধতে না পেরে তুই হাই হাই করে কেঁদে মরছিস সময় থাকতে কিন্তু হরি নামকে সাধতে হবে না হলে সময় চলে গেলে কিন্তু আর কৃষ্ণ নাম সাধনা করা হবে না আর কি বলছে তুমি জানো না মন খালে বিলে আরে থাকে নামি জল শুকালে জানো না মন খালে বিলে হরি হরি বল। থাকে নামে জল সকালে বলছে তুমি জানো না মনে খালে বিলে থাকে না মিনে জল শিকালে কি গো মায়েরা মিন অর্থাৎ মাছ যদি জলাশয়ে জল না থাকে তাহলে সেখানে কি মাছ থাকবে মাছ থাকবে থাকবে না কি হবে তাতে কি হবে তাতে বাধাল দিয়ে শুকনা মোহনা মনিরে মোহনা শুকিনা সময় গেলে হৃদয় গৌর হরি বল। ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না আর কি বলছে ওরে অসময়ে কৃষি করে ওরে মিছামিছি খেতে মরে অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে আর অসময়ে কৃষি করে ওরে মিছামিছি খেতে মরে কি গো বাবারা আর সময়ে যদি অসময়ে আপনি ধানের বীজ ফেলেন সেক্ষেত্রে কিন্তু ধান হবে অসময়ে একটা গাছ লাগালে সে গাছটা কি হবে হবে না আর গাছ যদিও বা হয় বীজের গুণে কি হবে গাছ যদিও বা হয় বীজের গুণে কি হবে গাছে ফল তো ধরবে না মনে রে ফল তো ধরবে না সময় গেলে সাধন হরি বল। ওরে মন
সাধন করতে হবে। সময় গেলে কিন্তু সাধন হবে না, তাহলে কিন্তু এই জটিলার মতো অবস্থা হয় আসতে। তাই সময় থাকতে কিন্তু কৃষ্ণ নাম বলা অভ্যাস করবেন। কেমন? আজ শ্যামা মায়ের নাম গাইতে গাইতে যাবে কে? সমস্ত সখীগণ রাধারানী। কিন্তু হরিনাম কৃষ্ণ নামে বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই নাম গাইতে কেমন হবে গো? বলি শ্যামা মা শ্যামা মা শ্যামা আমার শ্যামা মা, শ্যামা মা শ্যামা মা ওগো শ্যামি আমার শ্যামা মার শ্যামা মা শ্যামা মা শ্যামা আমার শ্যামা মা, শ্যামা আমার শ্যামা মা, বলি শ্যাম ওগো আমি শ্যামের শ্যামি আমার শ্যামা আমার শ্যামা মা, আমি শ্যামের শ্যাম আমার, শ্যামা মা, আমি শ্যাম আমার শ্যাম আমার। তাহলে শ্যামা মার নাম গাইতে গাইতে কিন্তু চলে যাচ্ছে। এবার মায়েরা যে জন পশরা সাজাবেন সাজিয়েছেন একজন আসুন। পশরা যারা সাজিয়েছেন তারা আসুন। পশরা নিয়ে রাধারানীরা যাচ্ছে। এবার ঘুরে ঘুরে রাধারানীর সঙ্গে সখীরা কিন্তু যাচ্ছেন পশরা নিয়ে মথুরার হাটে। এবার বাড়ি থেকে কিন্তু আসছেন কি গাইতে গাইতে? না শ্যামা মার নাম গাইতে গাইতে। এবার যাচ্ছে সখীরা রাধা রানীর নাম গাইতে গাইতে। সকলে মিলে আমরা রাধা নাম গাইবো। কেমন? পশরা সাজানোর জন্য কেমন? সকলে মিলে তো বাহু তুলে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামের রসপিয়া করো। রাধে 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 নামে জপা করো, কৃষ্ণ নামের রসপিয়া করো। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে কৃষ্ণ নামের প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামের রসপিয়া করো। হরি বল। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামের প্রিয়া করো। আর রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামের রসপিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামের প্রিয়া করো। রাধে 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 রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রসপ্রিয়া করো। রাধে রাধে উলুধ্বনি। কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামের প্রিয়া করো। राधा रानी है महारानी, उनको महिमा सब जग जाने। রাধা রানী এ মহারানী উলুধ্বনি কোথায়? জানি राधा रानी है ये महारानी,
उनकी महिमा सब जग जाने राधा रानी है महारानी उनका महिमा सब जग जाने कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा কৃষ্ণ নামে রাধে প্রিয়া করো উলু ধরে দুবাহু তুলে হৃদয় গৌর হরিবল राधा देगी तुमको शक्ति तब मिलेंगे कृष्ण की भक्ति राधा देगी उनको भक्ति मिलेंगे शक्ति और राधा देंगे तुमको शक्ति उनका मिलेगा कृष्ण का राधे चरणों में शीश झुकाया करो राधे राधे जपा करो राधे उलट धरे हृदय गौर हरिबोल हरिबोल নামে রাধে প্রিয়া করো राधे 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 राधा नाम जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे हृदय गौर हरि हरि बोल রাধে প্রিয়া করো और राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नामे रस पिया करो রাধা রানী কি করছে তাহলে আজ রাধা রানী সমস্ত সখীদের নিয়ে কোথায় না পশর সাজিয়ে মাথায় নিয়ে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে আর বাড়ি থেকে এসেছিল কিনা শ্যাম আমার নাম গাইতে গাইতে এবার বৃন্দাবনের পথঘাট সপ্ত উত্তপ্ত এইবার তপ্ত বালুকা প্রেমের গতি বাবা দেখুন কৃষ্ণ নামে ছুটে চলেছে আরে তপন কোতাপে ওরে তাপিত ভেলো মোহিতল তপন কোতাপে তাপিত ভেলো মোহিতল আরে বালুকা দহন সমান তপন গো তাপে তাপিত ভেলো মহিতল বালুক দহন সমান তপ্ত বালুকা সেই বালুকা তার পায়ে আজ আর তপ্ত লাগছে না আজ প্রেম গতি দুরবার আজ নবীন যৌবনী ধ্বনি ওরে চরণ মোল জিনে নবীন যৌবনী ধনে চরণ মলজিনী আজ